আজকে ফাইনালি দিনটা এসে গেছে। কিসের দিন আমি না ওয়েট করে আছি কখন মানে যে যে জিনিসগুলো অর্ডার করছি সব চলে আসবে। আমি তো কি করব, এ কি দামসারাস খেলছি মনে হচ্ছে, বাড়ি চল। বাংলা ব্লগ চ্যানেল a brand new day and a brand new vlog. So without further ado চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হতো আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে ফাইনালি দিনটা এসে গেছে। কিসের দিন সেটা হচ্ছে আজকে দাঁত তোলা হবে। কবে থেকে ভাবছি দাঁত তুলতে হবে বাট সাহস করে উঠতে পারছি না। যখন সাহস করে উঠছি তখন টাইম করে উঠতে পারছিলাম না। বাট ফাইনালি আজকে অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেছি, সব কিছু ঠিক মতন চলছে। তো আজকে রাত্রিবেলা একটা দাঁত তোলা হবে আর অলটুগেদার আমার 3টে দাঁত তুলতে হবে। একসাথে আমি 3টে দাঁত তুলতে তো পারবো না, এক এক করে ইভেনচুয়ালি সব কিছু সর্ট করে নেবো দাঁতের ব্যাপারে। আমাকে এই ট্যাবলেটটা খেতে বলেছিল দিনে 3 বার, মানে পরশু দিন থেকে শুরু করেছি, কালকে খেয়েছি অ্যান্ড আজকেও খাবো। মানে যাওয়ার আগে 2টো ট্যাবলেট নিতে হবে অ্যান্ড তারপরে তারপরেই কিন্তু প্রসেসটা হবে। এই ওষুধটা যদি খেতে ভুলে যেতাম তাহলে নাকি দাঁত তোলা যাবে না। তো সব কিছু এবার মনে করে করেছি আমি। বেডটা আমি ক্লিন করে রেখে দিয়েছি সকাল সকাল অ্যান্ড তার মধ্যে ম্যাঙ্গো এসে গেছে। কেন? কারণ ও খাটে আমাদের মাঝখানে শুতে খুব পছন্দ করে। অ্যান্ড সেকেন্ডলি ওরা নিজের এইটা নিয়ে এসে, এটা ছিল একটা চিউ বোন টাইপের। আর এতটাকে কামড়া না গুঁড়ো গুঁড়ো সব খাটে পুরো পড়ে যাবে, তারপর আমরা আবার পরিষ্কার করতে হয়। বুঝেছিস কিরে মুনি? এইদিকে অমিত রিল ঠিল কিছু একটা দেখছে। দেখো, যেই আমি বকা লাগাই রিয়াঙ্কার কোলে যেয়ে বসে পড়ে, রিয়াঙ্কাকে বলে আমাকে বাঁচাও। আমি এখন বকা লাগিয়েছি, তার জন্য রিয়াঙ্কা কোলে যেয়ে চুপচাপ বসে গেছে। এখনো কি করে জানো তো, যখনই হয়তো অমিত বকা লাগালো আমার পেছনে লুকানোর চেষ্টা করে। যেরকম ছোটবেলায় এইটুকু ছিল তার পেছনে লুকিয়ে পড়তো। এবার এখনো নিজে বোঝে না যে অনেক লম্বা হয়ে গেছে, ওকে মানে লুকানোর পরেও যে ওকে লোকে দেখতে পারে সেটাও বোঝে না। কি হয়েছে বা বকা খেয়েছো? ভালো, মাঝে মাঝে বকা খাওয়া ভালো। এই দেখো এখানে কি চুপ করে বসে আছে কেন? অমিত চলে গেছে, অমিত এখন অফিস গিয়ে লগ ইন করবে বলে চলে গেছে। দুঃখ পেয়েছে কেন চলে গেছে। এই নে, এখানে খুঁজে বেড়াচ্ছে আবার। এই যে এই নে খা, ঠিক আছে। লাস্ট ভিডিওতে তোমাদের সাথে এই বেডটা শেয়ার করেছিলাম অ্যান্ড তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে কত প্রাইস পড়েছে, কি ব্যাপার কি না ব্যাপার। আমি এটা নিয়েছি ফেডোরা থেকে, আমি ওদের নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আর এটা এরকম বেডের প্রাইস তোমাদের পড়ে যাবে 40 থেকে 45,000-এর মধ্যে। ডিপেন্ড করছে যে তোমরা কতটা প্যাডিং নিচ্ছ। এরকম আমি নিচটা এখানে একটা প্যাডিং মতো নিয়েছিলাম। তারপর কিং সাইজ নিচ্ছ কি কুইন সাইজ নিচ্ছ তার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা পড়ে। পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। আগের দিন যারা কিনা ব্লগটা দেখে জানো যে একটা ছোট প্রবলেম আছে, নিচে একটা রকম দাগ আছে, ফুটো না মানে হয় না যে হয়তো কিছু মানে আগুন জাতীয় জিনিস পরে ওখানটা একটু কিরম হয়ে গেছে, বাট ওটা চেঞ্জ করে দেবে কাল বা পরশু, ওরা চেঞ্জ করে দেবে। তো লাস্ট দিন তোমাদের এই বেডটা খুবই ভালো লেগেছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর তোমরা যদি কিনতে চাও আমি নাম্বার মেনশন করে দেবো। বাট হ্যাঁ, তোমরা নিজের মতন গিয়ে দেখে ভালো করে বুঝে তারপরে কিনো। জাস্ট আমি বলছি বলে এরকম অনলাইনে অর্ডার করে দিও না, একবার গিয়ে দেখে তারপরে কিন্তু ফাইনালাইজ করো। আমি না ওয়েট করে আছি কখন মানে যে জিনিসগুলো অর্ডার করছি সব চলে আসবে, আমি সুন্দর করে গোছাবো। এখানে দেখে নাও পর্দা আমি অর্ডার করেছিলাম, এটা না একটাই এসছে। আমি আবার সেকেন্ডটা অর্ডার করেছি, ভেবেছিলাম মানে পেয়ারে আসবে বাট আসেনি। বাট এই কালারটাও ম্যাচ করে যাবে, এইটা হচ্ছিল কালার। তো যখন পুরো রুমটাকে সেট করতে পারবো খুবই আমি আনন্দ পাবো। এখানে আমার ড্রেসিং টেবিলও হবে, যেটাও অর্ডার দেওয়া আছে। তো হ্যাঁ, এক্সাইটেড মানে দেখার জন্য যে ফাইনাল আউটকামটা কেমন হয়। এনিওয়েজ, মা অনেকগুলো সুটকেস পাঠিয়ে রেখেছে, এর মধ্যে সব আমার জামা প্যান্ট আছে। এইগুলোর মধ্যে কিছুটা আজকে বার করে সর্ট করার চেষ্টা করব। আস্তে আস্তে করে গুছাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ডেইলি ব্লগে। তো এইগুলো এখন বার করা যাক। সব ওয়েস্টার্ন ওয়্যার যেগুলো আমার এই বাড়িতে রাখার ছিল, মানে বাড়ি থেকে আনার ছিল, সেইগুলো এই ব্যাগটাই ছিল। আর এই ব্যাগগুলোতে আমার সব শাড়ি ব্লাউজ ওই সবগুলো আছে, এথনিক ওয়্যারগুলো আছে। এই একটা ব্লেজার যেটা আই থিঙ্ক অমিত আমাকে গিফট করেছিল হয়তো আমার অ্যানিভার্সারিতে, মানে আমাদের অ্যানিভার্সারিতে না হলে হয়তো কোনো একটা আমার বার্থডেতে। আমি একবার এটাকে পরেছিলাম, তারপর পরাই হয়নি। এটা ইজ সো প্রেশিয়াস টু মি, আমি রেখে দিই। এই রেখে দেওয়ার চক্করে পরাই হয় না। এটা জারা থেকে, হ্যাঁ এটা জারা থেকে, খুব ভালো মানে ভালো কোয়ালিটি, প্লাস এই কালারটাও খুব ইন ট্রেন্ড। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে হলো এই সুটকেসগুলো। আই থিঙ্ক মার কাছে এরকম 3টে আছে, মানে লার্জ, মিডিয়াম অ্যান্ড স্মল। এইটা হচ্ছে হলো একটা ব্র্যান্ড আছে, নাম হচ্ছে হলো ন্যাশন মাইলস। আই থিঙ্ক এরা শার্ক ট্যাঙ্কেও এসেছিল ইফ আই এম নট রং। বাট ওদের সুটকেস একদম ভালো, বেশ শক্তপোক্ত হয়, দেখতে তো সুন্দর হয়, মানে
কালারফুল পাওয়া যায়, পিঙ্কে পাওয়া যায়, এটা যেরকম পার্পেলে আছে, নানা কালারে পাওয়া যায়। এরকম একটা সেট আছে, যেরকম বললাম বাড়িতে এরকম একটা সেট আছে। আমিও ভাবছি যে একটা সুটকেসের সেট এবার কিনবো, কারণ আমাদের সব সুটকেসগুলো খুব খারাপ অবস্থা গেছে। একটা বিয়েতে যেটা অমিত কিনে দিয়েছিল আমাকে, জয় না তত্ত্বে আসে, ওটা তো একদমই বাজে অবস্থা, পুরো দাগ ফাগ লেগে গেছে, চাকাগুলোও কাজ করছে না। তো আমাদের একটা সুটকেসের সেট এবার কিনতে হবে। এখন কোথাও আমরা ট্রাভেল করছি না, তো কিনছিও না, যখন ট্রাভেল করবো তখন ভালো কিছু একটা কিনে নেবো। আর এখন আমাদের অ্যাকচুয়ালি কোনো ট্রাভেল প্ল্যান সেরকম একটা নেই। আমি আর অমিত ডিসাইড করেছি যে বছরে দুবারই আমরা, মানে আমি আর অমিত মিলে ট্রাভেল করবো একসাথে, উইদাউট ম্যাঙ্গো। ম্যাঙ্গো হয়তো আমাদের ফ্যামিলির কাছে থাকবে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ম্যাঙ্গোকে নিয়েই ট্রাভেল করবো। যদি পুরীতে যাই বা মন্দারমণিতে যাবে, যেখানে যাই ম্যাঙ্গোর সাথেই ট্রাভেল করবো। তো হ্যাঁ, আপাতত তো প্ল্যান নেই, বাট মোস্ট প্রবাবলি নভেম্বরে আমাদের পুরী যাওয়া হয়, তখন হয়তো আমরা একটা সুটকেস কিনতে পারি। কয়েকদিন ধরে না আমি আর অমিত একটুখানি কথা বলছিলাম, ভাবছিলামও যে একটু যদি ঘুরতে যাওয়া যায় তাহলে ভালো হয়। কিন্তু সত্যি বলতে এই শিফটিংয়ে না এত খরচা হয়ে গেছে, এত খরচা হয়ে গেছে, মানে যে খরচাগুলো আমরা মানে এস্টিমেটও করিনি সেইগুলোও হয়ে গেছে। যেরকম মুভার্স অ্যান্ড প্যাকার্সের ওখানে প্রায় 70-80 হাজার টাকা চলে গেছে, গাড়ি মুভ করার জন্য লেগেছিলো, স্কুটার মুভ করার জন্য লেগেছিলো, তারপর এখন সব ফার্নিচার কেনা হচ্ছে। যে প্রাইসটা আমরা ভাবছিলাম যে এত প্রাইসের মধ্যে ফার্নিচার হয়ে যাবে, সেটা তো মানে বাজেটের থেকে বাইরেই চলে যাচ্ছে। মানে শিফটিং ইজ আ মানে কস্টলি অ্যাফেয়ার বলতে পারো, অনেকটা টাকাই খরচা হয়ে যায়। বাট একবার করে নিলে তাহলে আর কোনো অসুবিধা হবে না, যদিও কিছুটা টাকা আমরা পেয়েছিলাম মালিকের থেকে, বাট স্টিল ইটস আ কস্টলি অ্যাফেয়ার। তো ইচ্ছা করে মাঝে মাঝে, মাঝখানে আমি অমিত সাথেও কথা বলছিলাম যে ওর জন্মদিনের সময় একটু ঘুরতে যাবো, বেশি দূর না, হয়তো একটু মন্দারমণি বা কোথাও গেলাম, অ্যাটলিস্ট মাইন্ডটা একটু ফ্রেশ হবে। বাট হয়ে উঠছে না, আর কবে হবে সেটাও জানি না। একটা ট্রাভেল প্ল্যান আছে যেটা হচ্ছিলো প্রত্যেক বছরই হয়, সেটা হচ্ছিলো বছরের শেষে আমরা একবার পুরীতে যাই। তো ওটা হওয়ার তো চান্স আছে, রেস্ট আমি জানি না। কিছুদিন আগে বন্ধুদের সাথেও কথা হচ্ছিলো, সবাই মিলে প্ল্যান করছে যে হয়তো ডিসেম্বরে ঘুরতে যেতে পারি। বাট আমার বন্ধুদের উপরে আমার কোনো ভরসা নেই, যখন তখন প্ল্যান ক্যান্সেল করে দেয়। তো যদি হয় তোমরা দেখতে পাবে, যদি না হয় তাহলে তোমরা বুঝিয়ে যাবে যে আবার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। সো হ্যাঁ, এটাই হচ্ছিলো প্ল্যান। এখন আপাতত ঘুরতে তো যাওয়া হচ্ছে না, বাট একটু আমাদের রিল্যাক্সেশন দরকার। মানে কোনো জায়গায় যদি একটু গিয়ে একটু স্টেকেশনেও চলে যাই, বা একটু কোথাও গিয়ে হয় না 1-2 দিনও কাটিয়ে আসি, আমার মনে হয় আমার অমিতে অনেকটা ফ্রেশ ফিল হবে। জানি না কবে হবে, বাট হলে ভালো হয়। এনিওয়েজ, এখন আমি গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। আমি একটুখানি দুপুরবেলা ঘুম দিয়ে নেবো। আজকে বিকেলবেলা বলেছি আমার দাঁতটা তোলার আছে, আর 2-3 দিন ধরে যে ওষুধটা চলছে না, সেটাতে হালকা না একটুখানি ডিজি ভাব হচ্ছে। কারণ অমিত বলছিল এটা খুব হাই পাওয়ারের বলে একটুখানি মাঝে মাঝে এরকম হলেও হতে পারে, ডক্টর আমাকে বলেছিল। খুব একটা বেশি না, বাট হালকা মাইনর একটা ডিজি ভাব মতন আছে। এনিওয়েজ, আজকে দাঁত তুলবো, তো এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো। দেখে নাও, রিয়াঙ্কা এখন দাঁত তুলতে যাবে, তার আগে সব খেয়ে যাচ্ছে, কেন কি এসেও এইসব খেতে পারবে না, ও পাতলা খেতে বলেছে, যেমন আগের থেকেই খাবো, আর আসার পর যদি খেতে পারে তাহলে স্যুপ খাবে, এই জন্য এখন রেডি হয়ে খেয়ে নিচ্ছে। তো মাও বারবার বলেছে, মা এসে কিন্তু খেতে পারবি না, খুব দাঁতে ব্যথা করবে, একটু কিছু খেয়ে যাবে, না সারা রাত্রি কিন্তু খুব খিদে পাবে, তাই সে ভয়তে খেয়ে নিচ্ছি। আমরা এমনিতেও বেশি খিদে পাই না, কিন্তু যেহেতু সবাই বলেছে খেতে পারবি না, সে ভয়তে বলেছে খেয়েই যাই। কেনে এখন আমি আর অমিত বেরাচ্ছি। আমার তো আজকে কোনো ভয় নেই, আই এম ভেরি কনফিডেন্ট, অ্যান্ড আমার ওরকম কোনো চাপ নেই। আজকে ইঞ্জেকশন দিলে দেবে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার থেকে বেশি ভয়তে আসে হচ্ছে না একজন, সেটা কে? সেটা হচ্ছিল অমিত। কি কোথায় চলে গেল? ওটা তো তোর দায়িত্ব না, আজকে আমার দাঁত উঠবে, আমার আজকে কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব তোর। বলছি তোর আজকে ভয় লাগছে? কেন? তোকে তো আমি চিনি। আমি বলছি আমার কোনো ভয় নেই, আমি কনফিডেন্ট। আমি আজকে কোনো ভয় নেই, তো ওঠানোর পর দান্ত ভয়, ওঠানোর পরে ভয় নেই, আমাকে ওঠানোর সময় ভয়। তো এত জ্বালা প্রত্যেকদিন দাঁতে ব্যথার থেকে বেটার কি আমি দাঁতগুলো তুলেই ফেলি, শান্তিতে আমি জীবনযাপন করতে চাই। অমিতে এতটাই শয়তান বলছি কি এইবার আসল মজাটা শুরু হবে। লজ্জা করছে না বল? যদি কোনোদিনও দাঁত ওঠে আমি এইভাবে কিন্তু হাসবো। ছোটবেলায় একদিনে বাবা 3টে দাঁত তুলেছে আমার। তোর বলেছিল দাঁত নেই, সেটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক হবে, খারাপ হবে। ভাবো অমিতটা কত কিছু আমার কাছ থেকে লুকিয়ে গেছে, ওর যে 3টে দাঁত নেই আমি আজ অব্দি জানিই না। তুই এইভাবে আমাকে ঠকাচ্ছি। দাঁত নেই না, দাঁত আছে, পরে উঠেছে, মানে বেবি তো দুধের দাঁত। আচ্ছা, এন্ড ম্যাডামের দাঁত তোলা হয়ে গেছে, সাইডটা পুরো অবশ্য হয়েছে সেটাই বলছে, বাট ঠিক আছে। আমি তো খুব চমকে গেলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, পুরো ফটাফট হয়ে গেছে। রিয়াঙ্কা বুঝতেও পারেনি, রিয়াঙ্কা নাকি স্ট্রং বলছে, এদিকে ইঞ্জেকশন দেওয়ার পর আমাকে ডাকছে কিচ্ছু হবে না। যাই হোক, রিয়াঙ্কা ওয়াজ ব্রেভ কেন বলছি দেখো, এটা সত্যি কথা, মানে রিয়াঙ্কার জন্য সত্যি একটা ব্রেভের ব্যাপার। রিয়াঙ্কা যদি খুব ভয় পায় না, তো ওর জন্য একটা খুব বড় ব্যাপার।
যাই হোক সব ভালো মতন হয়ে গেছে, সব ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে কী কী করতে হবে না। এবার আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। নেমে গেছি নিচে, এবার এখান থেকে বেরিয়ে আমি এখানকে বাড়ি যাবো। আজকে কয়েকটা ওষুধ কেনার আছে, একা তোকে ছেড়ে বেরোতে পারবো আমি? ভয় পাবি? ভয় পাবে না, এখন নাকি ভয় পাবেন, একটু আগে কাজ ছিল। কি শপিং করতে যাবি? কি 2000 টাকা শপিং? নেক্সট দিন এসে শপিং করবি? ঠিক আছে, নেক্সট দিন এসে নাকি শপিং আমাকে তুলবি, আমার দাঁত তুলবি? আমি তোকে কি করবো? এ কি দামসারাস খেলছি মারা, বাড়ি চল। এসে গেছি আমরা বাড়ি, গাড়িটা এখন বাইরেই পার্ক করলাম, মানে রিয়াঙ্কাকে বেশি হাঁটাবো না। ও নাকি এখনো মাথা হালকা হালকা ঘোরাচ্ছে, কেন কি অবসর রয়েছে, তো এই জন্য এখন উপরে যাই, ওকে রেখে দিই, একটু বসি ওর সাথে, ওকে আইসক্রিম খাওয়া হয়েছে, আইসক্রিম খাইয়ে মুখ মিঠা করে দাঁত তুলেছে। আবার আমি বেরোবো, একটু কাছেই যাবো, ওষুধ কিনতে হবে, একটা ওষুধ দিয়েছে, যদি অনলাইন ডেলিভারি হয় খুব ভালো, আর যদি না হয় তাহলে আমি যে নিয়ে চলে আসবো। এখন উপরে যাওয়া যাক, চলো ম্যাডাম। রিয়াঙ্কার কটনটা ফেলে দিয়েছি মুখে, যেটাতে চাপিয়ে রাখতে বলেছিল, আর এখন ওকে আমি আইসক্রিম দেবো, কারণ কি বলেছে আইসক্রিম 2 স্কুপ, হ্যাঁ 2 স্কুপ, দুটো কাপ আইসক্রিম দিতে বলছি, বাট আমাদের কাছে টাব আছে, টাবের থেকে যতটা পারি দিয়ে দেবো, আমি খাবে এখন। বসে গেছে ম্যাডাম এখন আইসক্রিম নিয়ে, এখানে টিভি চলছে আর ওপরে এসি চালিয়ে দিয়েছি, আর ম্যাঙ্গো এখানে বুঝতে পারছে না কি হচ্ছে, কেন মাকে এত যত্ন নেওয়া হচ্ছে। খাবো, ভালো লাগছে খেতে, অন্যরকম টেস্ট পাচ্ছিস? ওষুধটা আমি এখানে দোকানে পাইনি, বাট অ্যাপোলো ফার্মেসিতে আমি অর্ডার করে দিয়েছি, তো ওরা কিছুক্ষণ পরে এসে দিয়ে যাবে ওষুধ দুটো। আর আমার খুব খিদে পেয়েছিল, তো আমার কী করবো, বাড়িতে কিছু নেই এখন, তো একটা এগরোল নিয়ে এসেছি, এগরোল খাবো আমি। তার উপরে যাই, রিয়াঙ্কা এখন অলরেডি বেটার ফিল করছে, তো অবভিয়াসলি বেটার ফিল করবে, যেহেতু রিয়াঙ্কা এইসব জিনিসপত্রতে ভয় পায়, তো তার জন্য ওর জন্য এটা অনেক বড় ব্যাপার, আমাদের জন্য হয়তো খুব ইজি ব্যাপার, ওর জন্য খুব ডিফিকাল্ট। যাই হোক, হোপফুলি সব তাড়াতাড়ি ঠিক হবে, তখন উপরে যাওয়া যাবে। আমি স্যুপ খাচ্ছি, গাদার 2 দেখছি, এখানে অমিত আছে, আমি কথা বলতে পারছি না। কি হয়েছিল, তুই আমাকে কি বলছিলি? কি বলছিল, তোর তো তাও ভালো, আমি তো দেখলাম এগুলো ঠেলে ঠেলে দাঁত তুলে দিল। আমার যখন ছোটবেলায় একসাথে অনেকগুলো দাঁত তুলেছিল, আমাকে দাঁত তুলেছিল কেন শুনতে বলেছিল দাঁতের অ্যারেঞ্জমেন্ট ঠিক হবে। দেখি সেখানে বোঝা যাচ্ছে না, রিয়েল লাইফে খুবই খারাপ। তো এবার ওটাই খারাপ হয়ে গেছে, তখন কি হয়েছিল, আমাকে না এরকম দাঁত তুলেছিল, কি হলো, আমাকে এরকম সারাশি দিত, একটা এরকম সারাশির মতন, সারাশি না, তো ধরে এরকম টেনে 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 টান দিত। তোকে দেখলাম কি একটা এরকম ডান্ডা মাথা দিলে, এরকম হালকা হাত দিলে, এরকম বেকা চাপ দিলে বেরিয়ে আসলো, বুঝলাম না কত ভালো এখন প্রসেস হয়ে গেছে। আমাদের সময় বুকের উপর পা দিয়ে এরকম ভাবে চেপে তারপর টেনে টেনে ভার করেছিল। তো এখানে কি পড়েছে, তো দেখি দাঁত তুলে দেখি। তো আজকে ব্লগটা বাস এইটুকুই। আজকে রিয়াঙ্কা মোটো বলতে পারছে না, তা আমি কথা বলছি, তো আজকে ব্লগটা বাস এইটুকুই। ভালো লাগে তাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব পজ করে দেবে ওয়াইফস চ্যানেল অ্যান্ড ম্যাঙ্গোস মমস চ্যানেল। যাই হোক, তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ। বাই বাই।